আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা একটি হাদিসের কিতাব আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত, শিষ্টাচার সংক্রান্ত নির্বাচিত কিছু হাদিস আমরা পড়ছিলাম। এই বইয়ের আমরা আজকে ইনশাআল্লাহ 18তম অধ্যায় পড়বো। আজকে আমাদের হবে 19 নম্বর দর্স। আজকে আমাদের 10 নম্বর 19 নম্বর দর্স। 19 নম্বর দর্শে তিনি যেটা বলেছেন, বাবুন আত-তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া। আত-তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজ, ভালো কাজ এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করা। তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করা। তো এমনি তিনি দুটি হাদিস নিয়ে এসেছেন এখানে। আমরা আসলে দুটি হাদিসের ব্যাখ্যা করব এবং উপকারিতা কি পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আসে তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, যে নেক কাজ এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা। 1 নম্বর হাদিস হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান। ঈমানদারের জন্য ঈমানদার হচ্ছে বিল্ডিং এর মতো, বিল্ডিং প্রাচীরের মতো, একটা একটাকে শক্তভাবে আটকায়। অর্থাৎ বিল্ডিং হইতে হলে একটা ইট লাগবেই। আরেকটা ইট না থাকে, মাঝখানে ফাঁকা থাকে, তাহলে শক্ত হয় না, ফাঁকা হয়ে গেল। এই জন্য একটা একটাকে যেভাবে আটকায় তেমনিভাবে ইমানদারের জন্য আরেক ইমানদার সেরকম হতে হয়, একে অপরকে সহযোগিতাকারী হতে হয়, শক্তিশালী হয় একে অপরের দ্বারা। জাদ আল বুখারী, হাদিসটি বুখারী মুসলিমে আসছে এবং বুখারী হাদিসটির মধ্যে একটু অতিরিক্ত বলছেন, সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, তারপর রাসূল আঙ্গুলের মধ্যে একটার পর একটা ঢুকালেন। যেমন একটার পর একটা থাকলে শক্ত হয়, বের হয় না, তেমনি ভাবে সে ঢুকালেন। শাব্বাকা, শাব্বাকা তো শাবাকার মতো, এমনি হতে পারে এমনি হতে পারে, কিন্তু এটা অর্থ একটার সাথে একটা লাগানো, আলাদা না। এরকম হতে পারে, এরকম হতে পারে। বাইনা আসাবিহি বোঝালে তো এরকম হচ্ছে, বোঝা গেল। পরবর্তী হাদিসটা হচ্ছে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, একই সাহাবী থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল খাজিন আল মুসলিম আল আমিন আল্লাযী ইউনফিযু ওয়া রুব্বামা ক্বালা ইউতি মা উমিরা বিহি ফায়ুতিহি কামিলান মুওয়াফফারান তাইয়িবাতান বিনাফসিহি ফায়াদফাউ লিল্লাযী উমিরা লাহু বিহি আহাদুল মুতাসাদ্দিকিন। অর্থ হচ্ছে এটা, যেই ব্যক্তি ট্রেজারের কাজ করবে, ক্যাশিয়ারের কাজ করবে, খাজেন মুসলিম যদি কোনো হয়, যদি আমানতদার হয়, ধরেন কারো টাকা কারো কাছে রাখছেন যে তুমি আমার টাকাটা দেখাশোনা করবে, ক্যাশিয়ারের কাজ করবে যিনি দেখাশোনা করেন, তিনি যদি কোনো ইউনফেদু মা উমেরা বিহি, তাকে যে নির্দেশ দিচ্ছেন সেটা সে বাস্তবায়ন করে, একটা নির্দেশ দিচ্ছেন সেটা তিনি বাস্তবায়ন করলেন, অথবা অন্য বর্ণে আসছে সেটা সে দিল, নির্দেশ দিল, সেটা প্রদান করলো। মা উমেরা ফায়ুতিহি কামিলান মুওয়াফফারান, যে ধরেন আপনি বললেন, আপনার যদি কোনো একজন সেক্রেটারি থাকে, তার কাছে টাকা দিয়ে বললেন যে আমি বললাম তুমি টাকাটা ওর কাছে পৌঁছায় দাও, দানটা। সে যদি এই দানটা অন্তরের খুশি সহ এটা পৌঁছায় দেয় কারো কাছে, অন্তরের খুশি সহ, যে নিচ্ছে সে, ফায়াদফাহু ইলাল্লাযী উমিরা লাহু বিহি, যাকে নির্দেশ দিছে দেওয়ার জন্য তাকে দিয়ে দেয়, তাইয়িবাতান বিনাফসিহি, অন্তরের খুশি সহ, তার মনের মধ্যে কষ্ট নেই। আহাদুল মুতাসাদ্দিকিন, সে একজন সদকাকারী হিসেবে বিবেচিত হবে। মানে আপনি টাকা দিলে যে সদকা পাচ্ছেন, সে দিয়েই সদকা পাচ্ছেন। তাহলে এরকম একজন মানুষ মাঝখানে হাত দিয়ে ধরে একটা লাভবান হচ্ছে। এই জন্য অনেকে দেখবেন যে চাই ভালো কাজে যুক্ত হতে। এর বিপরীতে অনেককে দেখবেন বিপরীতটাও আছে। বিপরীতটা কি, যে কোনো মূল্যে দেখবেন উনি হয়তো বড় লোক, দিতে চাচ্ছে টাকা, আর তার অধীন যারা আছে ওরা ঢুকতে দিবে না কাউকে, দিলে তো টাকা দিয়ে সব দিয়ে দিবে, টাকা বাধা দেবে, যে কোনো হোক কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। এখন তো অনেকটা বেশিরভাগ যারা হয়েছে পাহারাদার হয়, কারো বড় অফিসারের বাড়ির ঘরের সামনে বা রুমের সামনে, তার কাজ হলো বাধা দেয়া, কেউ যেন কাছে ঢুকতে না পারে। এটা হলো তার জন্য একটা কাজ, মনে যেন সে কত আটকাইতে পারে, এটা তার কাজে লাগাচ্ছে। অথচ হাদিস অনুসারে যে কেউ যদি কোনো একটা দান করে, সে একজন দানকারী বলে বুঝতে হচ্ছে, যে সেও একজন দানকারী বলে বুঝতে হচ্ছে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, দুটি হাদিস আমরা দেখছি। এই হাদিসটাও বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, এই হাদিসটাও বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। এই হাদিসটি থেকে আমরা কোরআনে কারীমে দুটি হাদিসের ব্যাপারে আয়াত পাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা বিররি ওয়াত তাকওয়া, নেক কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। সূরা মায়েদার 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন।
আবার দেখেন সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তবে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে কি করতে হবে? ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে, ও আমলুস সালিহাতি, আমলুস সালিহ করতে হবে। দুইটা কাজ, একটা ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, দুইটা। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকে একে অপরকে ওসিয়ত করতে হবে, হকের ভাবে সহযোগিতা করতে হবে। এই কোন দাওয়াত দিচ্ছে, আপনিও দাওয়াত দেন। এই জন্য একটা কথা বলছে, আপনি পৌঁছায় দেন। এই জন্য একটা নেকের কথা বলছে, আপনি পৌঁছায় দেন। এই জন্য আজান দানকারীর সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হাসরের মাঠে তার মাথা অনেক উপরে হবে, দেখলে চিনা যাবে। এমনকি একটা হাদিসে আছে 12 বছর কেউ যদি অনবরত আজান দেয়, জান্নাতে তার জন্য জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হয়েছে। এটা বিশাল ব্যাপার। কেন? সে তাওয়াসিবিল হক, হকের নিজেও সালাত আদায় করছে, আরেকজনকে দাওয়াত দিচ্ছে। এই জন্য তো তাওয়াসিবিল হকের এই দাওয়াত এত বেশি জরুরি যে এটা জীবনে সফলতা পেতে হলে দুনিয়ার জীবনে, তাহলে এটা খুবই দরকার। আর 4 নম্বর হচ্ছে তাওয়াসাউ বিস সবর, সবরের জন্য একে অপরকে সহযোগিতা করা। এটাও গুরুত্বপূর্ণ একটি কাজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ, সমস্ত মানুষ অথবা অধিকাংশই এই সূরা থেকে শিক্ষা নেওয়া থেকে গাফেল। বেশিরভাগ এই সূরা থেকে শিক্ষা নিতে পারে না। কোন সূরা থেকে? সূরা আসর থেকে। যদি তারা বুঝতো তাওয়াসিবুল হক, হকের কাজে সহযোগিতা করবো, অসুবিধা কি? দাওয়াতের কাজে এটা না করে যদি কোনো আমরা প্রত্যেকে তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু এটা ক্ষতির কারণ হবে। এই জন্য দাওয়াতের কাজে ব্যস্ত হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ এগুলির এই ইয়ার মাধ্যমে, এই দাওয়াতের মাধ্যমে উপকৃত হতে পারে। একে অপরের যে দাওয়াত উনি দিচ্ছে, এই দাওয়াত আমি পৌঁছে দিলে সে সওয়াব পাবো। আমি যদি পৌঁছাই দিই, টাকা পয়সা উনি দিচ্ছে, আমি পৌঁছে দিলে সে সওয়াব পাচ্ছে। তাহলে এই কাজটা আমাদের মধ্যম হলে ভালো কাজের মাধ্যমেও একটা ভালো কাজ, ভালো কাজের মাধ্যম ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলি কয়েকটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আল্লাহর রাস্তায় যুদ্ধকারী ব্যক্তিকে সহযোগিতা করে, সেও যুদ্ধ করলো। ঠিক অনুরূপভাবে যে দাওয়াতের কাজে সহযোগিতা করলো, দাওয়াতকে দিল, একই কথা। যেন একজন মানুষ তিনি আলেম হইতে সহযোগিতা করছে, তাকে আপনি সেও যেন এই কাজের মধ্যে আলেম কাজে সহযোগিতা করলো। এটাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, কেউ যদি কোনো পথে এমন কোনো পথ তৈরি করে যে পথ দিয়ে আলেম হওয়ার বা ইলমে দ্বীন শিখার জন্য সে জান্নাতের একটা পথে রওনা হয়ে গেল। এটা বিশাল ব্যাপার, কারণ সে এই পথের মধ্যে জান্নাতে পৌঁছে যেতে পারবে। এই জন্য অন্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো যারা আল্লাহর পথে কাজ করছে তাদের ঘরে দেখাশোনা করে, ইনসাফের সাথে কোন রকমের কল্যাণের সাথে দেখাশোনা করে, সেও যুদ্ধ করলো, সেও যেন যুদ্ধের মধ্যে লিপ্ত হলো, অর্থাৎ সেই জন্য এক জিহাদের ভূমিকা পালন করলো, সেই সওয়াব পাবে। অর্থাৎ জিহাদ করে যে সওয়াব পাবে, জিহাদের পিছন থেকে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম হাদিস। আবার দেখেন মুসলিমের একটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী লাহিয়ান মিন হুযাইলের বনী লাহিয়ানের পুত্রের বিরুদ্ধে তিনি কিছু লোককে পাঠাবেন। বললেন যে তখনকার দিনে সবাই তো আর বাহন ছিল না, পয়সা ছিল না। বললো তোমাদের 2 জন থেকে একজন উঠবে, তোমার সওয়াব পাবে, সমান সমান পাবে। একজন ঘরে থেকেও সওয়াব পাচ্ছে, একজন যুদ্ধে গিয়ে সমান সওয়াব পাচ্ছে। কেন? সে তার যুদ্ধের সহযোগিতা করতেছে, তারা উট দিয়ে সহযোগিতা করতেছে, তারা পয়সা দিয়ে সহযোগিতা, তার পরিবার দেখাশোনা সহযোগিতা করতেছে, এই সব সে পাচ্ছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে বোঝা গেল যে এইভাবেও সহযোগিতা সব পাওয়া যায়। দেখুন আরেকটি একেবারে ছোট জিনিস দেখেন, একটা বাচ্চার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস। তিনি যখন দুই হজ যাচ্ছিলেন, তখন তিনি পাইলেন রাওহা একটা জায়গা আছে মদিনা, মক্কা মদিনার মাঝখানে। সেখানে একটা গোষ্ঠীকে পাইলেন। তোমরা কারা? বলে আমরা মুসলিম। তারা বললো যে তোমরা মুসলিম, তো আপনি কে? বলে আমি আল্লাহ রসুল। নিজের নাম পরিচয় দেন, আল্লাহ রসুল সরাসরি বলছেন, যেটা এটা বলে দিলেন যে আল্লাহ রসুল। তখন এক মহিলা তার হাতের কাছে বাচ্চা উঠাইল উপরে দিকে, বলতো আমি এটা হজে নিয়ত করেছি, এটা হজের সওয়াব হবে কিনা, হজ হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম হবে, ওয়ালাকা আজরুন, সওয়াবটা তোমার হবে। এটার হজ হবে সওয়াব, তবে সওয়াবটা তোমার হবে। তাহলে বোঝা গেল যে এইটার একটা হজ হচ্ছে, কিন্তু এটা এই হজটা তার জীবনের শেষ ফরজ হজ না, কিন্তু এটা একটা হজ, নফল হজ। কিন্তু এই সওয়াবটা কে পাবে? মা পাবে, যে হজ করতেছে তার নিয়ে সে পাবে। তো এই জন্য যারাই এরকম সহযোগিতা করবে হাজিকে, সেও কিন্তু সওয়াবটা পাচ্ছে, কিন্তু তার সওয়াবের কোনো কমতি হচ্ছে না। তো এরকম সহযোগিতাটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চাওয়া হয়েছে যে এরকম যেন আমরা পরস্পর সহযোগিতা করি। আমি এখানে সহযোগিতার 10টা উপকারিতা বর্ণনা করবো। 1 নম্বর হচ্ছে, পরস্পর সহযোগিতা হলে একে অপরের প্রতি মিল মহব্বত বাড়ে। এমন কোনো সন্দেহ নাই যে যদি সহযোগিতা হতে পারে, তাহলে দুনিয়ার পরস্পর সহযোগিতা থাকলে আপনি দেখবেন যদি বিপদে পড়ে কেউ আরেকজন সহযোগিতা করলে এর মধ্যে আমার বিপদের সময় আসছিল, এ স্বাভাবিক জিনিস। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জিতে একসাথে হয়ে থাকো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এবং সবশেষে বলেছেন, তোমরা স্মরণ করো একসময় তোমরা বিচ্ছিন্ন ছিলে, আল্লাহ তোমাদেরকে পরস্পরের মধ্যে ভাই ভাই তৈরি করে দিয়েছেন। সাহাবা একরাম সে ভ্রাতৃত্ববোধের কারণে, এই ভাই ভাই হওয়ার কারণে, সহযোগিতার কারণে
মদিনায় যারা গিয়েছিল হিজরত করে মক্কাবাসীদের কি করেছিলেন? মক্কাবাসীদের কি করেছিলেন? জায়গা জমি ভাগ করে দিয়ে দিয়েছিলেন। এমনকি বাড়ি ভাগ করেছেন, ব্যবসা ভাগ করেছেন, টাকা পয়সা আছে তাও ভাগ করেছেন। এমনকি পরস্পর বলছিলেন যে যদি কোনো বউ পাওয়া না যায়, দুইজন থাকলে একজন তালাক দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছেন। এরকম অবস্থা। বেশি সহযোগিতার কারণে আল্লাহ তাআলা সেটা পছন্দ করেছেন এবং কোরআনে কারিমে তাদের নাম উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা বলেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াদ দার ওয়াল ঈমান ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। তারা ঈমানের ঘর বানিয়েছে এবং তারা বাড়িঘর বানিয়ে দিয়েছে। মান হাজারা ইলাইহিম, তারা পছন্দ করে যারা তাদের কাছে হিজরত করে আসে। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ভোগ থাকার পরেও, খিদা থাকার পরেও অন্যকে দিয়ে দিছে, নিজে না খেয়ে। ইয়ারমুকের যুদ্ধের ঘটনাটা আপনারা জানেন। একজন মানুষ ইয়ারমুকের যুদ্ধে পানি করতেছিল। একজন পানি দিতে গেছে, যে বলে যে পাশের লোক আমার থেকে বেশি দরকার, তাকে দিয়ে আসে। সে বলে যে পাশের লোক আসে, তাকে দিয়ে যাও, সে বেশি দরকার। এই লোক পাশের দিতে গেছে, ওই লোক দেখে যায়, বলছে আর না, আগেরটা যায় দেখো। এই লোক যায়, আমার না, ওনার দরকার বেশি, পানিটা ওনার দরকার বেশি। ওই লোক মরে গেছে, এ তাড়াতাড়ি করে এখানে দিকে মারা গেছে, এখানে দিকে মারা গেছে, তিনজন মারা গেছে। অর্থাৎ কেউ পানি পান করে না, সবাই এই মরার সময় মনে করছে আমার ভাইয়ের বেশি দরকার হইতে পারে। এটা পরস্পর মহব্বত, ভালোবাসার কারণে। এই জন্য সহযোগী থাকলে পরস্পর ভালোবাসা বাড়ে। দ্বিতীয় হচ্ছে যে এর মাধ্যমে উপকারটা বেশি হয়, এর মাধ্যমে উপকারটা বেশি হয়, একে অপরের মধ্যে উপকারটা বেশি অর্জিত হয়। দেখুন কেমন উপকারটা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন, তিনি কি করলেন? বললেন রব্বি ইশরাহ লি সদরি, আমার অন্তরকে প্রশস্ত করে দেন। রব্বি ইশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি, আমার কাজটা সহজ করে দেন। যে কোনো কাজ, আমার এই নবুয়তের কাজ সহজ করে দেন। কারণ কার কাছে যাচ্ছেন? ফেরাউনের মতো এরকম একটা দুষ্ট প্রকৃতির, মহা দুষ্ট, তার কাছে যাচ্ছে। ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কথা বলার মতো সাবলীল করে দিন আমার মুখটাকে, যেন কথা বলতে পারি। ইয়াফকাহু কওলি, যাতে সে বুঝতে পারে। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, দেখেন কেমনে আল্লাহ আমার পরিবার পক্ষ থেকে আমার জন্য ওজিরের ব্যবস্থা করে দেন। হারুনকে ডেকে নিছেন, হারুনা, আমার ভাই হারুনকে আপনি তাকেও নবুয়ত দিন। আশরিকু ফি আমরি, আমাকে শরীক, তাকেও আমার কাজে শরীক করে দিন। কাই নুসাব্বিহুকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা, এর মাধ্যমে আমরা একে অপরে বেশি বেশি তাসবিহ পাঠ করতে পারবো, বেশি বেশি তাসবিহ পাঠ করতে পারবো এবং আপনাকে জিকির বেশি বেশি করতে পারবো। এই যে সহযোগিতাটা, ইচ্ছা করে ভাইকে আপনি দোয়া করবেন ভাইয়ের জন্য, আল্লাহ যেন আপনার কাজে ভাইয়ের সহযোগী হয়। দোয়া করবেন প্রত্যেকে তার ভাইয়ের জন্য, যে সে যেন আমার কাজে সহযোগী হয়। সন্তানের জন্য দোয়া করবেন, সন্তান আপনার কাজে সহযোগী হয়। সন্তান দোয়া করবে যেন তার আশেপাশের লোকের সহযোগী হয়। এটা কি পরস্পরের মধ্যে সহযোগিতা হবে। যদি একে অপরের সহযোগিতা করে, এটা পরস্পরের মধ্যে কাজটা সহজভাবে উদ্ধার হয়ে যাবে। দেখুন আরেকটি 3 নম্বর একটা উদাহরণ দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সহযোগিতা করতে বললেন তার ছেলেকে, যখন তিনি ঘর বানাচ্ছিলেন, ওই জিয়ার পর ইব্রাহিম কাওয়াইদান বাইতু ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে এখানে একটা ঘর বানাতে। ইসমাঈল, তুমি কি আমাকে সহযোগিতা করবে? বলে যে হ্যাঁ, সহযোগিতা করবো। ইসমাঈল আরো এক জায়গায় সহযোগিতা করেছেন, যখন বলে যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে যে আমি স্বপ্ন দিয়েছি তোমাকে কি করি, তোমাকে আমি জবে করতেছি। বলে যে আবাতি ফাআল মা তুমা সাতাইদিন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যে আপনি যা নির্দেশ প্রতিপালন করুন। দেখা যাচ্ছে যে সহযোগিতার হদ যেখানে সহযোগিতা আছে, সেখানে সফলতা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সফলতা সারা দুনিয়ার মানুষ স্মরণ করবে, যে এই কাবার, এই যে ঘর বানিয়েছে, ঘর উঠিয়েছে, এটা কোনো মানুষ অস্বীকার করতে পারবে। সারা দিনের মানুষ কিন্তু এখনো স্মরণ করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলা ইরসে নবিয়্যিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইরসে নবিয়্যিকুম আলা ইরসে আবিকুম ইব্রাহিম তাকিফুন, তোমরা যখন দাঁড়াচ্ছ তোমাদের পিতা ইব্রাহিমের ওয়ারিস হিসেবে সেখানে তোমরা দাঁড়াচ্ছ। প্রত্যেকটি কাজে ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করি আমরা। আরেকটি উদাহরণ দিই, 4 নম্বর, জুলকারনাইন ইচ্ছা করলে দিতে পারতেন যে আমি ঠিক আছে, আমি বাধা দিয়ে দিলাম, সবকিছু ইয়াজুজ মাউজুজ আসতে পারবে না, আমি বন্ধ করে দিলাম। কিন্তু তিনি কি বললেন যে আমি তোমাদেরকে তুমি মালিন, আমি সম্পদ আমি দিব সবকিছু, তোমরা আমাদের শ্রম দিয়ে সহযোগিতা করো, এইটা আনো ওইটা আনো ওইটা আনো, শ্রম দাও তোমরা। শ্রম দেওয়ার পরে যেটা বন্ধ করে দিয়ে তারা মুখটা বন্ধ করে, যাতে করে ইয়াজুজ মাহুজ আর আসতে পারলো না, বন্ধ হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাবাজ হচ্ছে ইয়াজুজ মাহুজ। যদি এরা বের হয় পৃথিবীকে একদম নিস্তেনাবুদ করে ছাড়বে, আপনি পালাতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, চতুর্দিক থেকে তারা লাফায় লাফায় দৌড়ে দৌড়ে আসবে এবং তারা এত বেশি পরিমাণে হবে, একদল যাবে, যাওয়ার পরে ওইখানকার যে নদীর পানি খেয়ে ফেলবে, পুরোটা খেয়ে ফেলবে। পিছনের লোকেরা এসে বলবে এখানে পানি ছিল, ধারণা করবে না, এইভাবে খাবে। অর্থাৎ চিন্তা করতে পারেন কিভাবে তারা সমস্ত পৃথিবীকে মহা ত্রাসের ভিতরে ফেলবে। এরপরে তারা এমন অবস্থা হবে যে তারা দুনিয়া সবকিছু তারা তছনছ করে ফেলবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর বান্দাদের নিয়ে তুর পাহাড়ে উঠে যাবে।
পায়ে উঠে গেলে সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে এদের পরে আযাব, তাদের এখানে এর নিচে হাতের এখানে নিচে রোগ হবে একটা, তারপর তারা মারা যাবে। আল্লাহর এত মারা যাবে যে তখন বড় বড় পাখি এগুলি নিয়ে গন্ধ ফুলে যাবে, ভর্তি হয়ে যাবে, তার বেশি এগুলি নিয়ে এনে সমুদ্রে ফেলবে। সমুদ্রে ফেলার ফলে পৃথিবী এরপর আবার নতুন করে এর মধ্যে সবকিছু হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। বোঝা যাচ্ছে এখানে দেখেন, আমি এটা বলতে চাচ্ছি এটাই, যুলকারনাইন তাদের থেকে সহযোগিতা চেয়েছে। সহযোগিতার উপকার হয়েছে কি, মানব গোষ্ঠী পৃথিবীতে এখন বিদ্যমান আছে। যদি তারা বের হয়ে আগের মতো ইফসুদুনা ফিল আরদ, ইয়াজুজ ওয়া মাজুজ ইফসুদুনা ফিল আরদ, যদি তারা এই কাজ করতো তাহলে পৃথিবী আর আবাদ হওয়া লাগতো না। তো সহযোগিতা একটা ভালো সহযোগিতা হচ্ছে, একে অপরের সহযোগিতার মধ্যে ভালো কাজে সহযোগিতাটা খুবই দরকার। আরেকটা উদাহরণ দিই আমরা, যে সপ্তম সহযোগিতা হলে কি হয়, ইমানদাররা একে অপরের খুব কাজে লাগে। যদি শক্তিশালী হয়, সহযোগিতা হলে শক্তিশালী, সহযোগিতা না শক্তিশালী হয় না। দেখেন আপনি ধরেন যদি কোনো হঠাৎ করে বন্যা আসলো, বন্যায় যদি কোনো আশেপাশে মানুষের ক্ষতি হয়ে গেল, পরস্পর কিন্তু আমরা সহযোগিতা এগিয়ে আসে, না হলে কিন্তু মানুষরা মারা যেত, দুর্ভিক্ষ লেগে যেত, সমস্যা হয়ে যেত। এইটা কিন্তু খুবই দরকার। এর মাধ্যমে পরস্পরকে সহযোগিতা করা হয়। একটা বিল্ডিং এর মতো রাসূল উদাহরণ দিয়েছেন। একটা বিল্ডিং যেমন একটা ইট না থাকলে কিন্তু এটা ফাঁকা দেখা যায়, এখানে যে কোনো সময় আরেকটা ইট উঠে খুলে যেতে পারে, নষ্ট হতে পারে, ভেঙে পড়তে পারে, একটাকে শক্তিশালী করে সহযোগিতার মাধ্যমে। ষষ্ঠ আরেকটা উদাহরণ দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে এটা কিরকম, যে এর উপকারিতা হচ্ছে এত বেশি যে একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই হিসেবে পরিচিত হয়। তখন মুসলিম ভাই তখন তাকে জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না, তার বিরুদ্ধে যেতে পারে না, কারণ যেগুলো আমার ভাই হিসেবে সহযোগিতা করলে তার মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং সে ভাই হিসেবে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ইমানদারের, দেখেন লাভটা কি, আখিরাতের লাভটা, কেউ যদি ইমানদারের কোনো কাজে সহযোগিতা করে, হাসরের দিন আল্লাহ তার কোনো বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। তো তাআউন আল খায়র একটা বিশাল ব্যাপার, যে একে অপরকে মান নাফাসা আন মুমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতিল আখিরাহ। আখিরাতের বিরাট বিপদ কেউ কোনোদিন চিন্তা করতে পারে না, আল্লাহ উদ্ধার করে দিবেন। আপনি মানুষের কাছে তখন দ্বারস্থ হইতে হবে না, দুনিয়ার বুকে তো মানুষ কিন্তু উপকার করতে পারে। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে কোনো মুসলিমের উপকার করে, আল্লাহ তাআলা তার ভাই মুসলিমের উপকার সে আল্লাহ তাআলা নিজেই করবেন। এটা একটা বিশাল ব্যাপার। ৮ নম্বর হচ্ছে, এর মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আপনি জালেমকেও সহযোগিতা করলেন, সাহায্য করলেন, মাজলুমকে সাহায্য করলেন। হাদিসে আছে জালেম মাজলুম উভয়কে কেমন সাহায্য করলেন, জালেমকে হাত ধরে সাহায্য করলেন, সেজন্য কাউকে আক্রমণ করতে না হয়। মাজলুমকে কিভাবে করলেন, যে মাজলুমকে সাহায্য করলেন, জালেম যেন তার উপরে চড়াও হইতে না পারে। এটাও একটা আপনার সহযোগিতা। পথে কেউ কাউকে আক্রমণ করতেছে, আপনি যতটুকু প্রতিহত করবেন। একটা মহিলার উপর আক্রমণ হচ্ছে, আপনি প্রতিহত করা আপনার কর্তব্য। এটা করলে কি হবে, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। ৮ নম্বর হচ্ছে, যে এর মাধ্যমে সওয়াবের মধ্যে সবাই কিন্তু অংশীদার হচ্ছে, সওয়াবের মাধ্যমে সবার মধ্যে অংশীদার হচ্ছে। যেটা আমরা প্রথমে বলেছি, যেমন একজন গাজীকে, একজন যোদ্ধাকে যদি কোনো সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দিবেন, অংশীদার হচ্ছে। ৯ নম্বর হচ্ছে যে এটা একটা সাদাকা, এটা একটা সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার একজন মানুষকে তার বাহনে উঠতে সহযোগিতা, এটা একটা সাদাকা। একজন মানুষ উঠতে কষ্ট হচ্ছে ব্যাগ নিয়ে, আপনি তাকে সাথে নিয়ে গেলেন, এটা একটা সাদাকা। বলে যে আমার একটু ধরেন, দলবেন, সহযোগিতা না। অন্ধ মানুষকে রাস্তা পার করে দিবেন, সাদাকা। এই সাদাকা কিন্তু সহযোগিতার অন্তর্ভুক্ত, এটা করা একটা বিশাল কাজ। ১০ নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে এমন 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 তাকে সম্মান করবে, এবং এমন তাকে সম্মান করবে, সহযোগিতা করবে, যে এটা আপনি কল্পনা করতে পারেন না। যারা বান্দার সাথে তারা সহযোগিতা করেন, এটা দেখেন নবুয়তের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে কেমন ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অসম্মান করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করে। বোঝা কার বহন করে? সহযোগিতা করতে যাচ্ছে। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, যার হক নষ্ট হচ্ছে তার হক পূরণ করে দেন। এটাও আরেকজনের, নিজের কে আরেকজনের কাজ করা। অনেকে বলে যে নিজের কে আরেকজনের মোষ তাড়াবো, কি জন্য? মোষের মধ্যে সওয়াব আছে, মোষ তাড়াবো আমি, ভালো কাজের মধ্যে আমি সহযোগিতা করবো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণের অধিকারী ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা 60টি গুণ সেদিন উল্লেখ করেছেন। সবগুলি ছিল আরেকজনের সহযোগিতা করা, অন্যের সহযোগিতা করা। তাকসিবুল মাদুম, যার খাবার নাই তার জন্য খাবার জোগাড় ব্যবস্থাপনা আপনি করে দেন। অনেকে বলে যে আমার আরেকজনের কাজ, আমার কি কোনো কাজ নাই নাকি? কাজ থাকলে ওইটা করবেন, ওইটাও একটা সওয়াবের কাজ। তাহলে বোঝা গেল যে আমরা এই 10টি উপকারিতা আমি বলেছি, আপনারা আরো পাবেন ইনশাআল্লাহ। তো এই দুটি হাদিস আমি উল্লেখ করেছি, দুই হাদিসের মধ্যে কি কি উপকার আমরা পেলাম এগুলো ইনশাআল্লাহ শেষ করবো। 1 নম্বর উপকারিতা হচ্ছে যে, 1 নম্বর যে হাদিস থেকে যে আমি শিক্ষা পেলাম, এটা হচ্ছে যে মুসলিমদের মধ্যে একে অপরের সহযোগিতা থাকা দরকার ভালো কাজে। এতে করে পরস্পরের মধ্যে কি হবে, শক্তিশালী অবস্থান হবে এবং একে অপরকে ভ্রাতৃত্ব বন্ধনে মজবুত হবে। দ্বিতীয়ত, মুসলিমদের এটা এক অধিকার বলতে পারেন, এটা একটা কি অধিকার বলতে পারেন, যে এটা বিশাল অধিকার। এর মাধ্যমে পরস্পরের প্রতি দয়া, ভালোবাসা এবং এর মাধ্যমে গুনাহ এবং অন্যায় কাজ থেকে মানুষ বাঁচতে পারে, এবং পরস্পরের প্রতি মহব্বত বাড়ে। আজ বেশিরভাগ মানুষই দেখবেন
পাশের লোককে চিনে না, পাশের বাসার প্রাককে চিনে না, উপরে চিনে না, নিচে চিনে না, এটা কিন্তু অন্যায়। এমন অবস্থা আমাদের কিন্তু গ্রামে হচ্ছে, প্রথম আমরা দেখতাম কোনো বাড়িতে কারো অসুস্থ হয়েছে মানুষ কোন জায়গায় দেখে আসতো। আর এখন এমন হচ্ছে যে যাইলে যদি কোনো কি হয় কি না হয় যাবে না, কেউ কারো খোঁজ নেয় না। এটা কিন্তু একটা অন্যায় কাজ। এর মাধ্যমে আমাদের মধ্যে পরস্পরের কর্তব্য দেখা যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। মুসলিমের মধ্যে যে আগে যে একটা তারাবুত ছিল পরস্পর, এটা এখন নাই। তৃতীয়ত, এর মাধ্যমে আপনি আরেকটা উপকার পাবেন, সেটা হচ্ছে প্রত্যেকের কিন্তু সমান ক্ষমতা নেই। একজন মানুষের একটা ক্ষমতা আছে, আপনার একটা ক্ষমতা আছে। আপনার ধরেন বই পড়তে পারেন, ইনি বই শুনতে পারে, একজন আছে কম্পিউটার ভালো জানে, একজন আছে ধরেন এই কাজটা ভালো পারে, তো প্রত্যেকে একে অপরের কাছ থেকে উপকৃত হতে পারে। কেউ হয়তো লাইন দিয়ে দিতে পারে, বিদ্যুতের লাইন সুখী করে দিতে পারে, কেউ হয়তো বিদ্যুতের লাইনের পর তার লাগাই দিতে পারে। প্রত্যেকে একে অপর সহযোগিতা না করলে কিন্তু দুনিয়া চলতো না। গাজালিকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়ান, একে অপরকে যেন কাজে লাগাতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন এইভাবে মানুষের ভিতরে। 4 নম্বর উপকারিতা হচ্ছে যেটা আমরা দেখতেছি, এটা হলো আমানত। যে একটা উপকারিতা উল্লেখ করেছে হাদিসের মধ্যে, কেউ যদি কোনো কাউকে কোনো টাকা দেয়, পৌঁছায় দেওয়ার দায়িত্ব দেয়, আমানতটা যেন অন্তর প্রশংসার সাথে দিতে হবে, তাহলে সবটা পাবে। যে আমি আমানতটা পৌঁছায় দিচ্ছি, আমার সওয়াব হবে, মনটা ভালো রেখে তারপর দিলে কিন্তু সবটা সে পাবে। আর যদি মনে কষ্ট নিয়ে যান, সবটা পাইলেন না, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। 5 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে অনেক কিছু বুঝাতেন। উদাহরণ দিয়ে অনেক কিছু বুঝাতেন। যেমন এই উদাহরণ দিয়েছেন কি, যে একটা শুধু বা'দুহুম বা'দান, ইমানদার কিভাবে সহযোগিতা করে, তিনি আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেখিয়ে দিলেন যে এইভাবে যেমন আর নড়ে না, শক্ত হয়ে থাকে সেভাবে। কিন্তু এখানে হলে আপনি চলে আসে, এইভাবে চলে যাবে, কিন্তু এখানে হলে আটকাতে সুবিধা হবে। এই জন্য ইমানদার একে অপরের সাথে থাকলে, ভালো কাজের মধ্যে সহযোগিতা করলে ইনশাআল্লাহ সেটা শক্তিশালী হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।